আসসালামু আলাইকুম। মেডিকেল স্টুডেন্ট ফ্রম কিরগিজস্তান। তো পড়তে একটা বিষয় মনে পড়লো যে এটা তোমাদের সাথে শেয়ার করার দরকার। যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যা কখনো আমার সিনিয়র ভাই ব্রাদার বা সিনিয়র আপু কেউ কখনো মানে আমার গাইডলাইন দিছে। বাট এমনভাবে গাইডলাইন দেয় নাই যার কারণে মানে কি বলবো, যার কারণে বাংলাদেশে পড়ার মতো সৌভাগ্য বা একটু যদি আমার বুঝাইতো তাহলে হয়তো আজকে বাংলাদেশে পড়ার মতো সৌভাগ্য আমার হইতো, বা আমার কপালে ছিল না দেখে হয়তো আমি বাংলাদেশে পড়তে পারি নাই মেডিকেল। কিন্তু এটা ঠিক, আমি বাংলাদেশে মেডিকেলে পড়তে না পাইলেও আমি গর্বিত। আমি মেডিকেল স্টুডেন্ট, আমি মেডিকেল পড়াশোনা করতেছি, আমার থার্ড ইয়ার চলতেছে, থার্ড ইয়ার চলতেছে। তো আমি হ্যাপি। তো তোমাদের সাথে আজকে অ্যাডমিশন বিষয় নিয়ে কিছু কথা বলি। মেডিকেল অ্যাডমিশন বিষয়টা কেমন জানো? দেখবা যখন মেডিকেল অ্যাডমিশন এক্সাম দিতে যাবা, মানে যারা একদম সিরিয়াস প্রিপারেশন নেয়, যারা একদম সিরিয়াস আমার মেডিকেল লাগবে, মানে আমার মেডিকেলই লাগবে, এমন কিছু স্টুডেন্ট থাকে। কিছু বলতে 45% স্টুডেন্ট থাকে এমন যে আমার মেডিকেল মানে আমার মেডিকেলই লাগবে। আর আর 50% থাকে মানে ওদের ভার্সিটি লাগবে। তোমরা কিসের খোঁজ করছো? আরে আপনি কোথায় থাকেন? মানে ল্যাপটপ চালু হয়ে গেছিলো, আচ্ছা বুঝতেছিলাম বাদ দাও। যাই হোক, তো কিছু স্টুডেন্ট থাকে 45% যাদের মেডিকেল লাগবে, 50% মানে যারা ভার্সিটিতে দিবে, এরকম ভার্সিটিতে দিবে, আর 5% থাকে ইঞ্জিনিয়ারিং আদার্সে। তো ওরাও দেখবা মেডিকেলে অ্যাপ্লাই করবে, মানে ওদের পয়েন্ট আছে, মানে জিপিএ আছে, বায়োলজিতে প্লাস আছে বা এ আছে, তো ওরা মেডিকেলে অ্যাপ্লাই করবে। ওরা জাস্ট অ্যাপ্লাই করতে আসে, কারণ সবাই জানি আমরা বাংলাদেশে মেডিকেল এক্সামটা সব ইউনিভার্সিটির এক্সামের আগে মেডিকেল এক্সামটা হয়। তো এই কারণে ওরা জাস্ট একটা ডেমো মানে দেখতেছে, ট্রায়াল ম্যাচ খেলে না, খেলার আগে একটা ট্রায়াল ম্যাচ খেলে না, ওয়ার্ম আপ করে না, জাস্ট ওরা ওয়ার্ম আপ করতেছে। তো যখন তুমি কেনতে যাবা, ঠিক আছে, তো 1 ঘন্টা আধা ঘন্টা আগে মানে তোমার যে জায়গায় সিট পড়ে ওই জায়গাতে তোমার পৌঁছে দেবে। যেমন আমার সিট পড়ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ। তো এখানে গেছি, তো আমি মোটামুটি প্রিপারেশন নিছি, আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন নিছি, কোচিং করছি, রেটিনাতে কোচিং করছি, এক্সাম দিছি, ভালো আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে গেছি, যাওয়ার পর অনেক স্টুডেন্ট আছে এমন এমন বিষয় নিয়ে আলোচনা করে যে আমি কখনো মেডিকেল কোচিং কখনো শুনি নাই, টোটালি আমি শুনি নাই যে এগুলো, মানে ওদের কথা হচ্ছে ওরা ভার্সিটি দিতে, ওরা জাস্ট ডেমো এক্সাম দিতে আসছে। ওদের দেখে আমরা যারা মেডিকেল স্টুডেন্ট আছি আমরা থতমত খাই যাই যে কী রে ভাই, ওরা কী টপিক্স নিয়ে আলোচনা করে যা তো আমরা কখনো পড়ি নাই হ্যান ত্যান। আচ্ছা যাই হোক, এইসবও চিন্তাবাদ। আর মজার কথা বলি, আজ মানে পরের দিন সকালে আমার এক্সাম। তো অলমোস্ট এমনি আমার প্রতিদিন ঘুম আসে, পড়তে বসলে ঘুম আসে। তো ওই দিন আমার ঘুম আসে না, আমার মাথায় চিন্তা আমার কালকে কি হবে। ওইসব চিন্তা মিন্তা ছাড়ছি, ছাইড়া গেছি, আব্বু আমার সাথে নিয়ে গেছি, একটা ছোটো ভাই ছিল ওরেও নিয়ে গেছি, এক্সাম দিছি আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি আমি তো এক্সাম মানে তুমি এক্সাম দিবা সেটা তো তুমি বুঝতে পারো, তুমি একটা ম্যাচ খেলো তো তুমি বুঝবা না তুমি কতটা প্রিপেয়ার। তো ঠিক আছে, আমি বুঝতে পারছি যে না, আমার কিছু একটা সামথিং গ্যাপ আছে, তো প্রবলেম নেই। তো এরপর কী হয়েছে, আমার পাশে একটা মেয়ের সিট পড়ছে, আমার হল রুমে সিট পড়ছিল। তো সেই হল রুমে প্রায় 500-600 মতো স্টুডেন্ট ছিল। তো আমার পাশে একটা মেয়ে বসছে, আমি মাঝখানে, আমার এই পাশে আরেকটা মেয়ে। তো আমার ডান পাশে যে মেয়েটা ছিল সেই মেয়েটা কতটুকু সিরিয়াস ছিল, সে কুয়েশন দেখে সেন্সলেস হয়ে গেছে। এমন হওয়া যাবে না। টোটালি এক্সাম দিতে যাওয়ার সময় নিজেরে কন্ট্রোল মানে মনে করবা তুমি স্বাভাবিক কোচিং এক্সাম দিতে যাচ্ছ, হ্যাঁ এরকম এত সিরিয়াস হয়ে মাথার মধ্যে ডিপ্রেশন নিয়ে এক্সাম দেওয়ার কোনো দরকার নাই। আগের দিন রাতেরবেলা ঘুমাবা, রেস্ট করবা, পড়াশোনা করবা, এরপর এক্সাম দিয়ে যাবো। যেমন ওই মেয়েটা সেন্সলেস হয়ে যাওয়ার পর ওকে 20 মিনিট ওকে টিচার যারা ছিল ওরা কেয়ার করে 20 মিনিট, ওর এখানে 20 মিনিট লস। এখন তুমি প্রপার সিরিয়াস হয়ে এক্সাম দিতে গেছো, এরপর যদি তুমি সেন্সলেস হয়ে পড়ে যাও, তোমার যদি 20টা মিনিট ওখানে লস যায়, কে দেখবে? তোমার দেখার মতো কেউ নাই, 20 মিনিট শেষ। তোমার তোমার ফার্স্ট মানে কি বলবো, ফার্স্ট প্রায়োরিটি মেডিকেল যে ছিল সেটা ওইখানেই শেষ, তুমি সেকেন্ড টাইমারের জন্য প্রিপারেশন নাও। তো আমার ড্রিম ছিল মেডিকেল, আমি এক্সাম দিছি, লজ্জার বিষয় মার্ক না বলি। তো আমার হয় নাই মেডিকেলে, আলহামদুলিল্লাহ আমার হয় নাই। এখন আমি আলহামদুলিল্লাহ আমি দেশের বাইরে কিরগিজস্তানে এমবিবিএস পড়তেছি, আমার থার্ড ইয়ার চলতেছে, এই তো আর 2 বছর পর আমার এমবিবিএস পড়াশোনা শেষ। তো আমি গর্বিত, আমি দেশে হয় নাই, দেশের বাইরে তো হয়েছে, আমি খুশি।